মুসৌরি একটি জনপ্রিয় হিল স্টেশন। এই জায়গাটি পাহাড়ের রানী নামে পরিচিত। মুসৌরির দৌন উপত্যকা এবং দুর্দান্ত হিমালয়ের তুষারময় শিখরগুলির একটি দৃশ্য দেখায়। হিমালয়ের মহিমান্বিত দৃশ্য মুসৌরিতে আসা হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। এখানকার শান্ত সুন্দর পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দেয়। গ্রীষ্ম শীতকালে প্রতি বছর পর্যটকদের ঢল নামে প্রচুর পরিমাণে। আপনি যদি শহরের কোলাহল এবং গ্রীষ্মের জন্য বিরক্ত হন, তাহলে আপনার জন্য মুসৌরি একটি ভালো জায়গা, যেখানে আপনি আপনার পরিবারের সাথে উপভোগ করতে যেতে পারেন। তবে মুসৌরি আমাদের দার্জিলিং এর মতো নয়, একটু কস্টলি এরিয়া। তবে চিন্তার কিছু নেই, ভীষণ আনন্দ আর কম খরচে ঘুরতে চাইলে এই ভিডিওটি আপনাদের জন্য। হাই বন্ধুরা, গুড মর্নিং। দেরাদুনে আজকে আমাদের দ্বিতীয় দিন, কিন্তু দ্বিতীয় দিন হলে কি হবে, আজকে আমরা দেরাদুন থেকে ভ্রমণ করছি মুসৌরির পথে। আর সেই কালকে স্কুটির চাবি নিয়ে নিয়েছি, ওই স্কুটিতে করেই আমরা এখন যাচ্ছি মুসৌরির পথে। হোটেল থেকে আমরা হাতে বার হচ্ছি, কিন্তু রুম এখানে রেখে দিয়েছি, আবার রাতে ব্যাক করব। আর আমাদের হোটেলটি কিন্তু ভীষণই সুন্দর, আর তার ভিডিও কিন্তু আমরা আলাদা চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। সিরাজ ঘোড়া গাড়ি আছে, তো এটাতে করে আজকে আমরা যাব মুসৌরির পথে, মুসৌরি বেড়াতে। তো মুসৌরির কি কি স্পট আমরা এই স্কুটিতে করে কমপ্লিট করলাম, সেটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে। টেম্পারেচার দেখে নিলাম মুসৌরির, এখন 6। এখন ঘড়ির কাঁটায় 9টা 20, আর 9টা 20-তে আমরা প্রথম মুসৌরি যাওয়ার পথে দেখতে পেলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির। আর সূর্যটা উঠেছে, ওর উপরে পড়ছে, দারুণ দারুণ দেখতে লাগছে। তো এই প্রকাশেশ্বর মহাদেব মন্দির আমার লাইফে দেখা একমাত্র মন্দির, যে মন্দিরে কিন্তু কোনো ভগবানকে প্রণামী দেওয়া যাবে না। মায়াময় প্রকৃতিকে এত এত সুন্দর লাগছে যে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করছি এই 6 ইঞ্চি স্ক্রিনে সেটা আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुम। ওহ, কি সুন্দর রাস্তা আর চারপাশে চোখ জোড়ানো প্রকৃতি, তার মাঝখান দিয়ে যে আমি স্কুটি চালাচ্ছি ভাবতেই পারছি না। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी। মুসৌরি আর বেশি দূর নেই, তার আগেই পড়বে কিন্তু ভাট্টা ওয়াটারফলস। আর এখানে কিন্তু অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্ক রয়েছে। এই অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্কে আপনারা রোপওয়ে মজা নিতে পারেন। চলুন ভিতরে গিয়ে একটু দেখি। ভাট্টা ওয়াটারফলসে এই যে রোপওয়ে আছে, জিজ্ঞাসা করলাম কাউন্টারে, 250 টাকা করে পড়বে যাওয়া আসা এক একজনের, মানে দুজনের 500 টাকা লাগবে। আর এখানে কিন্তু এই রোডটা আছে, এই রোডটা দিয়ে কিন্তু স্কুটি নিয়ে 4 চাকা নিয়ে নিচে নামা যায়। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার পার্ক, বিভিন্ন রকম জয় রাইড আপনারা নিতে পারবেন। ওই নিচে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে ওখানে। আর নিচে যা লাগছে না ভ্যালিটাকে, ওফ অসাধারণ। আর ওই পাহাড় কেটে কেটে কিন্তু চাষ করা হয়েছে, দেখা যাচ্ছে কিন্তু চাষ হয়েছে, মনে হয় ধান গাছ দেখা যাচ্ছে সম্ভবত। ওয়াটারফলসে হচ্ছে রোপওয়েতে করে নামা যায়, তো রোপওয়ের ভাড়া তো দেখিয়ে দিলাম 250 টাকা করে। আর রোপওয়েতে যদি আপনারা না যান তাহলে কিন্তু স্কুটি অনেকটা 1.5 কিলোমিটার নিচে নামতে হবে।
অনেকটাই নিচে নেমেছি, কিন্তু আর পুরো টোটাল নিচে নামবো না, কারণ এখানে অনেক জয় রাইডস রয়েছে। তো আমরা সেই স্বাদ উপভোগ করবো না, কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। তো আপনারা আসলে আসতে পারেন। আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি কেএমটি ফলসের দিকে। এই হচ্ছে মুসৌরির লাইব্রেরি চক, আর এই বাদিক দিয়ে যাওয়া মেল রোডে যাওয়া যায়, উঠে যাই উপরে। আর এই বাদিক দিয়ে আমরা এখন হচ্ছে যাচ্ছি কেএমটি ফলসের দিকে। লাইব্রেরি চকে এই বাস একটু দাঁড়িয়ে আছে, জায়গাটা কিন্তু না একদম মস্ত মস্ত জায়গা। ওইটা হচ্ছে মেল রোডের রাস্তা, আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে কেএমটি ফলস যাওয়ার রাস্তা। তো এখান থেকে দেখছি মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, তো দারুন 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 লাগছে। তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই গান্ধী চকের মোড়ে। তো এটা ভীষণ জ্যাম রোড, তবু একটু দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ একেবারে দারুন, পুরো একদম দারুণ দারুণ। গৌরী শঙ্কর ভগবান। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এটা দিয়ে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। The next one is the borderland, Indian-China border. Indian-China borderland, and the Eastern Wall here. Oh, Indian-China border. It's made 1962 year. Oh, Indian. And দারুন দারুন, বর্ডার এরিয়াটা তো খুব সুন্দর লাগছে, মানে পুরো ব্যারিকেড দেওয়া, দারুন দারুন। হ্যাঁ পুরো ব্যারিকেড দেওয়া, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না। Badrinath. ও এখন বরফে ঢেকে গেছে আর কি। ये बाबा केदारनाथ. কেদারনাথ। It is not here. Only mountains here. ও কেদারনাথ পুরো বরফে ঢেকে গেছে, জানো তো? I see the clouds. ফুল, হ্যাঁ ফুল বরফে ঢেকে গেছে, দারুন দারুন। Like ফুল হন্টেড হাউস। তো হন্টেড হাউস আমার ভীষণ ভয় লাগে, তো এখান থেকে দেখে নিই চলুন। ও the wait is the British time here, the haunted house. আরে ব্রিটিশের হন্টেড হাউস, দারুন লাগছে কিন্তু। আমি আর থাকতে পারলাম না, মৌসুমী দেখছে এখান থেকে কেদার বুদ্ধি, আমি আর সত্যি পারলাম না, আমিও লেগে পড়লাম দেখে। ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। দাদার সাথে এই টেলিস্কোপে দেখে, এখানে দাদা দাঁড়ায়, প্রতিদিনই দাঁড়ায়, আর 50 টাকা করে নেয় এবং গাইডটা করে দেয়, দারুণ দারুণ। আর আপনারা এলে অবশ্যই এটা দেখবেন, মিস করবেন না, এই দাদাকে দেখে নিন, দারুণ দারুণ দেখায় এবং বোঝায়, গাইড করে। আমি মৌসুমী, আর আমি চলে এসেছি পাহাড়ের রানী মুসৌরি। আমরা একদিনের স্কুটি নিয়ে যে স্পটগুলো ঘুরছি, আপনারা চাইলে দেরাদুন থেকে 4 হুইলার বুকিং করে এই স্পটগুলো ঘুরে নিতে পারেন। তাতে খরচা পড়বে সিজন অনুযায়ী 3 থেকে 5 হাজারের মতন। এছাড়া আপনারা হরিদ্বার অথবা দেরাদুন থেকে বাসে করে একদিনে এই মুসৌরি ভ্রমণ কিন্তু করে নিতে পারেন। তাছাড়া এই মুসৌরিতে এসে স্টে করে ক্যাব অথবা স্কুটি বুকিং করে আপনারা ঘুরে নিতে পারেন। তো গাড়িটাকে পার্কিং করে দিলাম, এবারে পায়ে হেঁটে আমরা নিচে নামবো। তো চলুন কেএমটি ফলস। কতটা দিচ্ছে বাবা? অনেকটা দিচ্ছে। হ্যাঁ তুমি এখানে থাকো, ভালো না? জায়গাটা ভীষণ ভালো। তো আমার সাথে যাবে? ও বাবা, ও বাবা, যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোথায় নিয়ে যাবো? কিসে যাবে বলো? ঠিক আছে। তো 200 করে দুটো নিলাম আমার রোপওয়ে, তো 200 করে 400 গেল। তো চলুন যাওয়া যাক রোপওয়েতে করে কেএমটি ফলস। তো গেট খুলে গেছে আমাদের রোপওয়ের, আমরা উঠে পড়ি আর নিচে নামবো। 250টা সিঁড়ি যদিও বা হেঁটে নামা যায়, কিন্তু ওর পায়ে প্রবলেম হচ্ছে, সেজন্য আমরা রোপওয়ের সুবিধাটাই নিলাম। চলুন। ও বাপরে, তো
রোপওয়েতে বসে পড়েছি আর এখন যাচ্ছি কেম্পটি ফলস, নিচে নামছে। তো রোপওয়েতে করে ঝুলছি যেন, বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। হ্যাঁ স্টার্ট করেছে। না ভিউটাও না সেই লেভেলের লাগবে না। তো এই ফলসটা কিন্তু অনেক বিশাল হাইট, তো দারুণ লাগছে এখান থেকে এবং ভীষণ স্পিড রয়েছে। এখান থেকে কিন্তু অনেকে স্নান করছে আর কি, কিন্তু প্রচন্ড ঠান্ডা, তারা স্নান করছে কিভাবে জানি না, কিন্তু স্নান করছে। তো এখানে কিন্তু অনেক জয় রাইড রয়েছে, বোটিং আছে, সুইমিং রয়েছে। ও দারুণ। কেম্পটি ওয়াটারফলসের এক সাইড দিয়ে ঝর্ণা পড়ছে, এখানে ঝর্ণা আছে, আর আমরা এই দোকানে বসলাম। এই রেস্টুরেন্টটায় কিন্তু চা বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায়, ম্যাগি। তা আমরা হচ্ছে চা নিলাম, চা 20 টাকা করে, আর ডবল ডিমের অমলেট 70 টাকা। 70 টাকা ডবল ডিমের অমলেট একটু বেশি, কিন্তু এই ভিউটা তো একটা বিশাল একটা ফ্যাক্ট করে, এবার একটু বেশি। তাছাড়াও মানে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখানে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তাই দুটো চা আর ডবল ডিমের অমলেট নিলাম, আর এখানে বসে বসে খাওয়ার মজাটাই একেবারেই আলাদা। তো চলো একটু কিছুক্ষণ খাওয়া যাক, সময় কাটানো যাক, ভীষণ ভীষণ ভালো লাগছে এই মুহূর্তগুলো। তো রোপওয়েতে নামার পথে আর কি একটা সুন্দর দোকান রয়েছে, এখানে বিভিন্ন রকম লজেন্স বেশ ভালো পাওয়া যায় আর কি। তো এখানে একটা দেখছি চটপাটা 30 রুপিস, একটা নিয়ে চটপাটা চটকারা। তো চটকারা দেখি নিজেরা চটপট হয়ে যেতে পারি কিনা। বেশ ভালো খেতে কিন্তু, দারুণ। আমি যখন নামছিলাম তখন আমি পিছন ধরে বসেছিলাম, তো সেই জন্য আমি এদিকটা দেখতে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমার নামার থেকে কিন্তু ওঠার সময় বেশি ভালো লাগছে। আর খুব একটা বেশি কিন্তু সিঁড়ি নেই, 250টা মাত্র সিঁড়ি আছে। তো কোম্পানি গার্ডেনের টিকিট কাটলাম 50 টাকা করে, দুটো কাটলাম, আর পার্কিং নিলে 30 টাকা। এর ভিতরে যেতে হবে, চলুন যাওয়া যাক কোম্পানি গার্ডেন। তো কোম্পানি গার্ডেন ঢুকছে, এটা সুন্দর বাগান। এই ঝর্ণাটা কিন্তু কৃত্রিম ঝর্ণা, এটা কিন্তু প্রাকৃতিক ঝর্ণা নয়, এটা কোম্পানি গার্ডেন কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা একটা নার্সারি, তো প্রচুর কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে, ছোট ছোট চারা। তো বেশ ভালো লাগছে, আর চারিদিকে বড় বড় সবুজ গাছে ঘেরা জায়গা। তো দারুণ একটা, এক একটা ফুল দারুণ লাগছে। একটু দূরে থেকে ফুলগুলো একটু দেখাও, দারুণ লাগছে ফুলগুলো, বিভিন্ন কালার, রানী, বেগুনি, পিঙ্ক, লাইট ব্রাইট। গাল নড়বে আর পা চলবে। চলো, তো এখানে কিন্তু ফুড কোর্টও রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারবেন। ভীষণ সুন্দর একটি জায়গা। আঁকাবাঁকা পথ, শুনশান রাস্তা, কনকনে ঠান্ডা, আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি জর্জ এভারেস্টের পথে।
এখানে হচ্ছে কিনা 100 রুপিয়া, 100 টাকা পার্কিং নেবে আর 200 টাকা করে পার হেড, 400 টাকা, টোটাল 500 টাকা লাগবে স্পটটা দেখতে গেলে। তো বড্ড এক্সট্রিম মনে হলো। তো এখানে হচ্ছে কিনা জর্জ এভারেস্ট বসে এভারেস্টের উচ্চতা কিন্তু মেপেছিলেন। বুদ্ধিস্ট টেম্পল। তো চলে এলাম বুদ্ধিস্ট টেম্পল। তো গাড়ি পার্কিং করে দিয়েছি, এবার একটু নিচের দিকে গেলেই টেম্পল দেখতে পেয়ে গেছি অলরেডি এখান থেকে। তো চলুন। তো বুদ্ধিস্ট মন্দিরে আমার কিন্তু এই জিনিসটা ভীষণই ভালো লাগে। দুর্দান্ত দুর্দান্ত ভিউটা লাগছে এখান থেকে, অসাধারণ, মানে কোনো কথা নেই, কোনো ভাষা নেই যায়। মুসৌরি বেড়াতে আসবো, ম্যাল রোডে আসবো না তা তো হতে পারে না, তাই এখন চলে এসেছি ম্যাল রোডে। আর এই ম্যাল রোডে আসতে গেলে কিন্তু স্কুটি আমাদের বাইরে ভিতরে ঢুকতে দেয়নি, কারণ লাইব্রেরি চকের ওখানে আমরা স্কুটি রেখে পায়ে হেঁটে আমরা এখন ম্যাল রোডে যাবো। আর এখানেই পড়বে গান হিল। তো যাওয়ার পথে কিন্তু বিভিন্ন দোকানপাট রয়েছে, এখানে কিন্তু দারুণ দারুণ সব কেনার জিনিস, তো কিনতেই পারেন। দারুণ দেখতে। তো আরো আরো দারুণ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে 750, তো দারুণ। এটা নিল, তো কালকে আমি নিয়েছিলাম পল্টন বাজার থেকে, আর আজকে নিল মুসৌরির ম্যাল মার্কেট থেকে। ভালো লেগেছে। তো গান হেলে ওপর দিয়ে কিন্তু উঠতে পারবেন। তো আমরা এখন ওপর দিয়ে প্যাডেল পায়ে হেঁটে ওপরে যাব। প্রচন্ড খাড়াই রাস্তা, সেই দূরে দেখাতে পাচ্ছি কিনা 6 ইঞ্চি স্ক্রিনে জানি না, তো সেই দূর থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসছি। দার্জিলিং ম্যাল রোডে উঠতে কিন্তু এত কষ্ট হয় না, কিন্তু এখানে উঠতে কষ্ট হয়, কারণ এটা কিন্তু অনেক খাড়াই, অনেক খাড়াই। হাঁটার ভয়েতে কেমটি ফলস হচ্ছে রোপওয়েতে করে গেলাম, তো এখানে গান হিলে বুঝতে পারিনি যে এতটা পায়ে হেঁটে আসতে হয়। তো প্রায় আধা ঘন্টা লাগলো আমাদের ওপরে উঠতে। তো যারা কিন্তু হাঁটতে পারেন না, পায়ে হাঁটাটা একদমই চুজ করবেন না, রোপওয়ে আছে, রোপওয়ে করে আসবেন। গান হিলের এটাই হচ্ছে একদম টপিক ভিউ পয়েন্ট। আর এখান থেকে না পাহাড়টা কি বলবো, অপূর্ব অপূর্ব লাগছে। এসব মানে ভাষায় প্রকাশ করার কিছু নেই, মানে চোখে দেখতে হবে। আর কুয়াশায় তো ভরে গেছে ওই দিকটা। হ্যাঁ, তবে এটা যদি আমরা একটু সকালে আসতাম কিন্তু একদম দারুণ ভিউ পেতাম। তো এখন বিকাল 4:30 আর পাহাড়ি আমার গলা একদম ধরে গেছে। গলা আমার পুরো শেষ। যাই হোক, তো মেঘে ঢাকা পড়ে গেছে। মুসৌরির সেকেন্ড হাইস্ট ভিউ পয়েন্ট কিন্তু এই গান হিল, আর ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লাল দিঘা। তো যেখানে আমাদের ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না, কিন্তু সেটা এখান থেকে এই সাহায্যে কিন্তু আমরা জানতে পেরে গেলাম যে ওটাই হচ্ছে লাল দিঘা। তো বেশ দারুণ জায়গা, ওটা কিন্তু হাইস্ট ভিউ পয়েন্ট। তো দারুণ একটি জায়গা, আর পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট হিমালয় ভিউ পয়েন্ট। তো এখান থেকে এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, একটু চা হবে আর মোমো হবে, এছাড়া আর কি। তো মোমো চা এখানে বসে ভিউ পয়েন্টে বসে কিন্তু খাবো আর কি। তো এখানে আসলে আপনারা এই রেস্টুরেন্টে আসবেন, তো ভীষণ ভালো ব্যবহার।
গলাটা না পুরো ধরে গেছে, তো এটার ভীষণ ভাবে প্রয়োজন ছিল। বাহ, দারুণ দারুণ বানিয়েছে চাটা, ভীষণ হ্যাঁ, ভালো। খুব ভালো। গলাটা পুরো ভেঙে গেছে। চা আর মোমো, আর সাথে মোমো। এইসব পাহাড়ি এরিয়ায় এলে একটু মোমো খাওয়া না সেটা হয় না, মোমোটা এই জন্য আমার বেশি ভালো লাগে। আর তার সাথে গরম গরম চা। এরপর আরো কিছু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির পর চললাম দেরাদুনের পথে, কারণ ওখানেই আমাদের রুম রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই স্কুটিতে করে একদিনের মসৌরি ভ্রমণ আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।